সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। কয় মাস পরে আসছে? 11 মাস না, রমজান সহ 12 মাস। তো শায়ের বলে, একটু মহব্বতের আওয়াজ বলুন। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। প্রথম 10 দিন রহমত, তারপরে মাগফিরাত, গুনাহ চাওয়ার সময় আছে 10 দিন নাজাত। প্রথম 10 দিন রহমত, তারপরে মাগফিরাত, গুনাহ চাওয়ার সময় আছে 10 দিন নাজাত। একাতারে সবে, একাতারে সবে বলে বেদনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন, যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। কবে দেখব কারে আর পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কি যে সম্মান। কবে দেখব কারে আর পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কি যে সম্মান। জান্নাতুল ফেরদৌস তাহার ঠিকানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সরাতুনিয়া সালামুন ইয়া হাবিব। একটু আওয়াজ, এবার বসুন, এখানে খাতাটা ফিল আপ করো না সুন্দর করে। হ্যাঁ, এই তো দ্বিতীয় খাতাটা সুন্দর করে ফেলো। আজকে আলোচনা করব আমরা যে চাহারিকায় ফজরের আযানের আগে সুবহ সাদেকের সময় শেষ চাহারিকায় না আমরা এটা এবং ইফতার সম্পর্কে এই দুটো বিষয়ের উপরে সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনে আমল করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবেন। পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা 187 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু, তোমরা খাও, ওয়াশরাবু, এবং পান করো, হাত্তা, যতক্ষণ পর্যন্ত
ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ, অর্থাৎ সাদা রেখা প্রকাশ হওয়া পর্যন্ত, মিনাল খায়তিল আসওয়াদ, এবং কালো রেখা শেষ হওয়া পর্যন্ত, মিনাল ফজর পর্যন্ত তোমরা আহার করো এবং পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার? তোমরা খাও এবং কি করো? আবার আমার রোজায় একটু দুর্বল কিন্তু বুঝি। খাও এবং কি করো? পান করো। কোথায় বলেছে? আল্লাহর কোরআনে। কোন পারা? প্রথম নম্বর পারা। কোন সূরা? সূরা বাকারা। কত নম্বর আয়াত? 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা খাও এবং পান করো। তাহলে বোঝা যাচ্ছে আগে রমজানের সময় কিছু খাওয়া যেত না, পান করা যেত না, এমন সময় রমজানে ছিল। কথা এবং বোঝা যাচ্ছে না? তোমরা খাও এবং পান করো। এই আয়াতে কারীমের মধ্যে কি বোঝাচ্ছে? এগুলো কোন সময় খাওয়ার জন্য বলছে, কোন সময় না খাওয়ার জন্য বলছে, এটা একটা কি আছে বিষয় আছে। এই বিষয়টা হচ্ছে খায়তুল আবিয়াদ। আবিয়াদ মানে সাদা, সাদা কি? সাদা। মিনাল খায়তিল আসওয়াদ, আসওয়াদ মানে কালো, বলেন না কালো। আমি সংক্ষেপে বলছি, কিতাবের মধ্যে, তাফসীর কিতাবের মধ্যে বিভিন্ন আলোচনা উদাহরণ আছে। এখানে আবিয়াদ মানে বোঝানো হয়েছে সাদা। আবিয়াদ মানে কি? সাদা। আর আসওয়াদ মানে কালো। মিনাল ফজর, ফজর মানে ফজরের রক্ত, বুঝতেছেন? ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। কতক্ষণ? অর্থাৎ যতক্ষণ সাদা এবং কালো, অর্থাৎ কালো যখন দূরীভূত হবে, সাদা যখন প্রকাশ হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। নিজের স্ত্রীদের সাথে তোমরা সহবাস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আরো অনেক কি আছে, উদাহরণ আছে। আমি সময় তো সংক্ষেপ, সেই জন্য কথা সবগুলো গোছানোর জন্য আমি আরো অন্য উদাহরণ দিচ্ছি না। আরো অনেক আছে কিতাবে, আমি দেখেছি, পেয়েছি। তাহলে আবিয়াদ সাদা, আসওয়াদ কালো। আবিয়াদ বোঝানো হয়েছে আমরা যে সকালে ফজরের আগে সুবহে সাদেকের সময় আমাদের চাহারির টাইম কি হয়ে যায়? শেষ হয়ে যায় না? এই চাহারি আমরা কতক্ষণ পর্যন্ত খাই জানো? এই রাত যখন শেষ হয়, এই রাতকে এখানে বোঝানো হয়েছে আসওয়াদ। আসওয়াদ অর্থাৎ কালো। সারা রাতভর কি থাকে? কালো থাকে না? যে এখানে বোঝানো হয়েছে, মানে হচ্ছে, মোরাদ হচ্ছে আসওয়াদ মানে কালো, অর্থাৎ রাত, অন্ধকার। অর্থাৎ রাত, সারা রাতভর তোমরা খেতে পারবে, চলাফেরা করতে পারবে, শরীয় সম্মত যা আছে সবগুলো করতে পারবে রাতভর। আবিয়াদ যখন সুবহে সাদেকের সময় আকাশের মধ্যে একটা সাদা ফোকাস বের হয়। কি বের হয়? সাদা, সাদা, সাদা ফোকাস বের হয়। এই সাদা ফোকাস যখন প্রকাশ হবে, আবিয়াদ সাদা, তখন কালোটা চলে যাবে। তখন ততক্ষণ পর্যন্ত তোমরা কানা ফিনা সবগুলো শরীয়ত সম্মত যেগুলো আছে ওগুলো তোমরা আদায় করতে পারবে। যখন সুবহে সাদেকের সাদা প্রকাশ হবে, তখন তোমাদের খানা পিনা সব
সবগুলো স্টপ করে দিতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। হুজুর, এই আলোচনা কেন হচ্ছে? আল্লাহ এই কথাগুলো কেন বলছে? কারণটা কি? এই আয়াতের শান নজরুলের মধ্যে, কিতাবের মধ্যে রয়েছে, বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে রয়েছে, প্রত্যেকটা কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি নাযিল করে না, এমনি নাযিল করে না। কোন একটা ঘটনা নিয়ে, কারণ নিয়ে আল্লাহ কোরআনে পাক লৌহে মাহফুজের সূরা এবং আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক একটা কারণ নিয়ে কি করে সূরাগুলো, আয়াতগুলো নাযিল করে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। এই আয়াতে কারিমার মধ্যে খানাফিনা বন্ধ করে এবং চালু রাখা। এই কথাগুলো কেন বলা হয়েছে জানো? হায়াতুল নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যখন সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, তখন সাহাবায়ে কেরামদের প্রথম যুগের মধ্যে চাহারি খাওয়ার অনুমতি বা চাহারি খাওয়ার সিস্টেম ছিল না। জোরে বলেন সুবহান। আমরা যে এখন চাহারি খাচ্ছি, এই চাহারি খাওয়ার নিয়মটা আগে প্রথম যুগে বল না ছিল না। এটা সাহাবায়ে কেরামদের উসিলায় আমরা পেয়েছি। কাদের উসিলায়? সাহাবায়ে কেরামদের উসিলায় আমরা ফজর পর্যন্ত, সুবহ সাদেক পর্যন্ত খানা পিনা খাওয়ার সুবিধা এটা পেয়েছি আমরা সাহাবায়ে কেরামদের সাদাকায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম ওদের সর্বপ্রথম যখন সাহাবায়ে কেরামরা রোজা রাখতেন, ওই সময়ের মধ্যে চাহারি খাওয়ার কি ছিল না, অনুমতি এবং সিস্টেম নিয়ম ছিল না। তখন এই সাহাবায়ে কেরামরা ইফতার করে, কি করে? ইফতার করে এশারের নামাজ পড়ে বা এশারের নামাজের পূর্বে সাহাবায়ে কেরামরা কোনো কিছু খেতে পারতেন। ইফতার করে যদি বান্দা ঘুমিয়ে যেতেন আর সারা রাত ওই পরের দিন এবং ইফতারের টাইম পর্যন্ত স্ত্রী সহবাস সহ এবং কোনো খানা পিনা সবগুলো বন্ধ ছিল। জোরে বলেন সুবহান। অর্থাৎ সমপেত কখন? যতক্ষণ নিদ্রা যায়নি, ঘুম যায়নি। ইফতার করার পরে যদি ঘুম যায় তাহলে আর কোনো কিছু খেতে পারবে, সবগুলো কি ছিল? হারাম ছিল। কত একটু কঠিন মনে হচ্ছে মনে হয়। অর্থাৎ ইফতার করেছেন সাহাবায়ে কেরামরা, ইফতার করে ঘুমায় নাই, এশারের নামাজ তো পড়েছে, তারপরে ঘুমাইছে। এই ঘুমের পরে এর পরের দিন ইফতার টাইম পর্যন্ত কিছু করতে পারে না। কোন সাহাবা মাগরিব নামাজ পড়েছে, ইফতার করেছে, ইফতার করে ঘুমিয়ে পড়লো। এই ঘুম যাওয়ার সাথে সাথে সব কিছু খাওয়া দাওয়া খানা পিনা সব কি হয়ে যায়? হারাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এই সিস্টেমের মধ্যে সাহাবায়ে কেরামরা জীবনযাপন করেছিল। রমজান শরীফের রোজা রাখছিল, ইবাদত বন্দেগী করছিল। কিছু কিছু সাহাবায়ে কেরামের মধ্যে এই নিয়মটা পালন করা কষ্ট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে। দেখেন, এই সময়ের মধ্যে কিছু কিছু সাহাবার মধ্যে একজন সাহাবার নাম হচ্ছে, যার নাম হযরতে কায়েস ইবনে শারমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবা সারাদিন রোজা রাখছিল। রোজা রাখার পরে সারাদিন বড় পরিশ্রম করে, মেহনত করে, কষ্টর কাজ করে পাহাড়ি এলাকার মধ্যে
সন্ধ্যাবেলা যখন হলো, ঘরের মধ্যে আসতেন, ইফতারের টাইম হয়েছে। ওনার বিবির কাছে চেয়েছিল, ও আমার প্রাণ প্রিয় বিবি, ইফতারের টাইম হয়েছে, আমি ইফতার করব, আমাকে কিছু ইফতার দেন। তখন তার ওয়াইফ, তার বিবি বলল, হে স্বামী, আমার ঘরের মধ্যে তো ইফতার করার মতো কোনো কি নাই, সামগ্রী, ইফতারের জিনিস নাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি অন্য কারো দ্বারে গিয়ে বা কাছে গিয়ে কিছু ইফতার আপনার জন্য তালাশ করে আনার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন স্ত্রী অন্য জায়গার মধ্যে গেলেন কিছু ইফতার সংগ্রহ করার জন্য। তখন স্ত্রী ঘর থেকে বের হয়ে অন্য কোথায় জায়গার মধ্যে গেলেন, অন্য জায়গার মধ্যে গিয়ে কিছু ইফতার সংগ্রহ করে এনে তার হাজবেন্ডের সামনে রাখলেন বা আসলেন। দেখতেছে ওই কায়েস ইবনে শর্মা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ভর পরিশ্রম করার কারণে তার শরীর ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তার বিবি ইফতার আনতে আনতে একটু দেরি হওয়ার কারণে ওই সাহাবা আবার ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ, ঘুমিয়ে গেল। এখন আর কিছু খেতে পারবে? নিয়ম আছে, জায়েজ আছে? নাই। ওই সাহাবা কায়েস ইবনে শর্মা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে পড়লেন, তার জন্য সব কিছু কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তখন ওই সাহাবা তার পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার কাজ করার জন্য কোথায় গেলেন? মরুভূমি পাহাড়ের মধ্যে গেলেন। সকালবেলা কাজ করতে করতে ওই সাহাবা কায়েস ইবনে শর্মা আনসারী রাদিয়াল্লাহু তাআলা শরীর দুর্বল হয়ে গেল। কিতাবের মধ্যে আছে এক পর্যায়ে কাজ করতে করতে এমন ভাবে দুর্বল হয়ে গেল, দুপুর বেলা যখন হলো ওই সাহাবা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। জোরে বলো ইন্না লিল্লাহ। সাহাবা বেহুশ হয়ে পড়ে গেল। এটা এক ঘটনা। আরেক ঘটনা, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়ে ইফতার করে ঘুমিয়ে গেলেন। কি গেলেন? ঘুমিয়ে গেলেন। তখন রাতের মধ্যে যখন উনি জাগৃত হলেন ঘুম থেকে, উনি ওই জাগৃত অবস্থায় ওনার ওয়াইফের সাথে উনি সহবাস করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এটা কি জায়েজ ছিল? ছিল না, জায়েজ ছিল না। তখন এই দুই সাহাবার আলোচনা হায়াতুন নবী সরকার মদিনা আকা মাওলার দরবারের মধ্যে কি করা হচ্ছে? পেশ করা হচ্ছে, উপস্থাপনা করা হচ্ছে। তখন হায়াতুন নবী সাহাবায়ে কেরামদের কথা শুনে, আহা, আমার উম্মতদের জন্য এভাবে তো রোজা রাখা কষ্ট হয়ে যাচ্ছে, একটু একটু মনে মনে হায়াতুন নবী কি করতেছে? চিন্তা করতেছে। তখন রব্বুল আলামিন আরশ মাকাম থেকে আল্লাহ এই কোরআন মজিদ ফুরকানে হামিদের আয়াতে কারিমা সূরা বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ পাঠিয়ে দিলেন, এই জিবরাইল যাও আমার নবীকে বলে দাও, আমার নবীর উম্মতের ও রমজানের যে সিস্টেম নিয়ম ছিল, আমি আগের সিস্টেমকে আমি উত্তোলন করে দিলাম। আমার উম্মতকে, আমার হাবিবের উম্মতকে বলে দাও, ওয়াকুলু ওয়াশরাবু, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফজর। ও জিবরিল, আমার নবীকে কি বলে দাও, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রাত চলে যাবে না এবং সুবহে সাদেকের সাদা আকাশের মধ্যে সাদা ফোকাস প্রকাশ হবে না, ততক্ষণ পর্যন্ত তারা চাহারি খাবে এবং বিবিদের সাথে মেলামেশা করবে
এবং হালাল ভাবে যা খেতে চায় তারা খেতে পারবে। জোরে বলুন সুবহান। তাহলে আমরা যে এখন খাচ্ছি, সারা রাত ধরে খানা খাচ্ছি, চলাফেরা করতেছি, এগুলো আমরা পেয়েছি কাদের সদকায়? সাহাবায়ে কেরামের সদকায়। প্রথমে এই সিস্টেম, এই নিয়ম চালু ছিল না। এই চাহারিগুলো আমরা এখন খাচ্ছি। কেউ খাচ্ছে আর রাতের 3টা বাজে, কেউ খেয়ে ফেলে 2:30 বাজে, কেউ খেয়ে ফেলে আরো তাড়াতাড়ি। এগুলো সুন্নত না। এগুলো কি না? সুন্নত না। হুজুর কেন? কিতাবের মধ্যে আছে। হায়াতুন নবী বলেছেন, ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া আহলিল কিতাবে আকালাতুস সাহারে। আল্লাহ রাসূল বলেছে, খোদা আমার উম্মত এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য কি জানো? খোদা চাহারে কি? ইহুদি হলো রোজা রাখো, নাসারাও রোজা রাখে। তো নাসরা এবং আমার নবীর উম্মতের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে কি? খোদা নাসারারা চাহারি খায় না, আমার নবীর উম্মতরা চাহারি খায়। জোরে বলেন সুবহান। আমার নবীর উম্মতরা কি হয়? চাহারি খায়। আমরা যে সবে সাদেকের সময় খানা স্টপ করি, ফজরের ওয়াক্তের আগে যে আমরা খানা খাই, এইগুলোকে চাহারি বলে। এগুলো কিন্তু ইহুদিরা নাসারারা খায় না। তো নবী বলেছেন, কিতাবে আছে, ইযা কানার রাজুলু সাইমান ফাহাদারাল ইফতার ফানামা ক্বাবলা আন ইফতারা লাম ইয়াকুল লাইলাতাহু ওয়ালা ইয়াওমাহু হাত্তা ইউমসি। কোন মানুষের যখন ইযা কানার রাজুলু সাইমান, কোন মানুষের সামনে, রোজাদারের সামনে, ফাহাদারাল ইফতারু, ইফতার উপস্থিত আছে, ফানামা ক্বাবলা আন ইফতারা, ওই মানুষ ইফতার গ্রহণ করে নাই, মানুষ ঘুমিয়ে পড়ল। ইফতার কি আছে? বাবা, ইফতার সামনে আছে কিন্তু সে ইফতার খায়নি। ফানামা, সে ঘুমিয়ে পড়ল। ক্বাবলা আন ইফতারা, গ্রহণ করে নাই। লাম ইয়াকুল, তার জন্য সবকিছু কি খাওয়াটা হারাম হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কারণ ওদের সে ঘুমিয়ে পড়ল। সে কি পড়ল? ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পর্যন্ত? কত লাইলাতাহু ওয়ালা ইয়াওমাহু, ওই রাত এবং এর পরের দিন পর্যন্ত কিছু খেতে পারবে না। হাত্তা ইউমসি, আগামীকালে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের টাইম পর্যন্ত ওই বান্দা আর কিছু করতে খেতে পারবে না। এই নিয়মটা ইহুদি নাসরাদের রোজার মধ্যে আছে। তাই ইহুদি নাসরাদের সাথে সাদৃশ্য না হওয়ার জন্য, মিলে না যাওয়ার জন্য আমার নবী বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, খেয়াল করো। আমার উম্মত, এই হাদিসটা আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। এটা বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الدين ظاهرا ما أجل الناس أكثر لأن اليهود والنصارى يؤخرون। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আমার উম্মত কল্যাণের দিকে, দ্বীন ইসলাম প্রাধান্য বিস্তার করবে সর্বদা তারা ইফতার যদি তাড়াতাড়ি করে। ইফতার কি করে? তাড়াতাড়ি। এবং চাহারি দেরিতে। চাহারি দেরিতে। হয়তো আমার উম্মত ইফতার তাড়াতাড়ি করবে, ততদিন পর্যন্ত তারা দ্বীন ইসলাম কি থাকবে? সামনে অগ্রসর হতে থাকবে, দ্বীন ইসলাম বলবালা হতে থাকবে। কি করলে? ইফতার তাড়াতাড়ি করলে
এবং চাহারি দেরিতে করলে, চাহারি দেরিতে। অর্থাৎ ইফতার তাড়াতাড়ি করার কারণটা কি? হয়তো ইহুদিরা নাসারারা ইফতার করে দেরিতে। দেখেন, ইহুদিরা নাসরা আহলে কিতাব যারা, তারা কি করে? ইফতার দেরিতে করে। কেমন দেরিতে? কিরকম দেরিতে? হয়তো আকাশের তারকা যতক্ষণ পর্যন্ত দেখা যেত না ততক্ষণ পর্যন্ত তারা ইফতার করে না। অর্থাৎ তারকা যখন দেখা যায় তখন ইহুদিরা কি করে? ইফতার করে। তা আমরা এরকম না। নবী বলছে আমার উম্মত এবং ইহুদি নাসরাদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা চাহারি তাড়াতাড়ি খাবো এবং ইফতার চাহারি দেরিতে করব, ইফতার তাড়াতাড়ি করব, এটাই। তো এখন আমরা অনেকে দেরিতে ইফতার করে, এটা সুন্নতের বিপরীত। চাহারি তাড়াতাড়ি খেয়ে ফেলে, এটা সুন্নতের বিপরীত। চাহারি যত দেরিতে খেতে পারবেন, অর্থাৎ সময়ের কমপক্ষে 10 মিনিট 20 মিনিট আগে খেয়ে নেবেন, এটাই সুন্নত। এটাই কি সুন্নতের কারণটা কি? ওদের চেহারি যত দেরিতে খাবেন তত আপনার দিনের বেলায় ক্লান্ত কম লাগবে, ক্লান্ত কম লাগবে, শরীর দুর্বল কম হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আর আল্লাহও বেশি পছন্দ করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইবাদি ইলাইয়া, আমার আল্লাহ ওই বান্দাদেরকে পছন্দ করে, বেশি ভালোবাসেন। কাদেরকে? আজালাহুম ফিতরা, যে বান্দারা রোজা রেখে তাড়াতাড়ি কি করে? ইফতার করে। যে বান্দারা রোজা রেখে তাড়াতাড়ি ইফতার করে আমার আল্লাহ তাদেরকে কি করেন? বেশি ভালোবাসেন। এরপরে আসেন তো ইফতার, এটা হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক। আল্লাহ রাসূল বলেছিলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইক্কি রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কি করাবে? ইফতার করাবে, ওদের তার জীবনের সমস্ত গুনাহের মাগফিরাত হয়ে যায়। একজন বান্দা আরেকজন রোজাদার ব্যক্তির কি করালে? ইফতার করালে, অর্থাৎ তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করেন? মাফ করেন। শুধু তাই না, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে তাকে আজাদ দিয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই বান্দাকে রোজাদার ব্যক্তি রোজা রাখে যে সওয়াব পাবে, যিনি ইফতার করেছেন ওই রোজা রাখনেওয়ালা ব্যক্তির সমপরিমাণ সওয়াব ওই আল্লাহর বান্দায় পাবেন। কে পাবে? যিনি ইফতার করেছেন সে পাবে। শুধু তাই না, ওই রোজাদার ব্যক্তি যে রোজা রেখেছে তার সওয়াবের কি হবে না? কোনো কমতি হবে না, সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু তার সওয়াবের মধ্যে কি হবে না? কোনো ঘাটতি হবে না। তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বেশি বেশি ইফতার করানোর সমর্থ আমাদের সবার নাই। কে বলছে? সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে বলছে, আমাদের সকলের বেশি বেশি ইফতার করার সমর্থ সবার নাই। তখন আমার নবী বলছে, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, ওদের যদি পারো একটি খেজুর দিয়ে হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবা, এক গ্লাস পানি দিয়ে হলো ইফতার করাবা, যদি পারো 1 গ্লাস দুধ দিয়ে ইফতার করাবা, যদি পারো 1 গ্লাস শরবত দিয়ে ইফতার করাবা, যদি পারো ফেট পরে খানা খাওয়াবা। ওদের এগুলো খাওয়ালে কি হয়? ওদের কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ আমাকে একটা হাউজে কাউসার দান করেছেন। কি করেছেন? আল্লাহ রাসূলকে কি দান করেছেন? হাউজে কাউসার, একটা পানির হাউস। ওই হাউজে কাউসার থেকে
ওই রোজাদার ব্যক্তিকে ইফতার যে ব্যক্তি করাইছে, ওই ইফতার করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ আমার হওজ কাউসার থেকে পানি পান করাবেন। ওই পানি পান করানোর কারণে কিয়ামতের কঠিন তাপের মধ্যে, সময়ের মধ্যে ওই বান্দার আর পানির পিপাসা লাগবে না। যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত তার কি পানির পিপাসা লাগবে না। কি করালে? ইফতার করালে। ইফতার ইনশাল্লাহ মাশাআল্লাহ আমাদের এই এলাকার আপনাদের এই আসত আলী শাহ হুজুরের বাড়ির বাইরা অনেক পরিবার দেখতেছি এই মসজিদের মধ্যে প্রতিদিন ইফতার পাঠায়, প্রায় 10-12 জন মানুষ ইফতার করে ইনশাল্লাহ, ঠিক না? এটা একটা সুন্নত, আল্লাহ রসুলের জ্বলন্ত হাদিসের একটা অনুসরণ, হাদিসের অনুসরণ। এই ইফতারের আয়োজনের উসিলায় আল্লাহ এই হুজুরের বাড়ির সবাইকে সমস্ত আফত বিপদ কহর গজব থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন, আমিন। সালাতুনিয়া